আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ ফাইবার গিগ ইমেজ ডিজাইনের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা দেখব 2023 সালে কিভাবে আমরা কোন ক্যাটাগরিতে আমরা সঠিকভাবে ফ্রিল্যান্সিং করতে পারি বা কোন ক্যাটাগরিতে কাজ বেশি পাওয়া যাচ্ছে সেই বিষয়ে আমরা একটু আজকের এই পর্বে আলোচনা করব। তো সর্বপ্রথমে আমরা ফাইবারে চলে যাব। ফাইবারে গিয়ে আমি এখানে প্রথমত শুরু করছি ডাটা এন্ট্রি নিয়ে। আমি লক্ষ্য করেছি বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার ভাই বোনেরা যারা আছেন তারা ডাটা এন্ট্রি, তারপর আপনার ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি কাজ নিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে ফাইবারে। তো শুরুতে আমি ডাটা এন্ট্রি নিয়ে কাজ আমি আপনাদের কিছু সার্ভিস দেখাই। যেমন আমি এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করেছি। এখানে ইনি টপ রেটেড, তার প্রোফাইলে অর্ডার হলো 16টি। দেখতে পাচ্ছেন এখানে 16টি অর্ডার তার এই অ্যাকাউন্টে রানিং আছে, এবং এই প্রোফাইলে আছে 2টি অর্ডার, এই প্রোফাইলে আছে 3টি অর্ডার, এবং এই প্রোফাইলে 3টি, এখানে 2টি, এখানে 3টি, এখানে 5টি, এখানে 1টি। এখানে যিনি আছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তিনি ডাটা এন্ট্রি, এক্সেল অটোমেশন, ভিবিএম, মাক্রোস, টাইপিং জব, কপি পেস্ট এটসেট্রা এই সমস্ত ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছেন, এবং তিনি কিন্তু একজন নিউ সেলার, তার কোনো কিন্তু লেভেল নেই। এখানে দেখুন তাদের লেভেল 2 সেলার, ইনি হচ্ছেন লেভেল 1 সেলার, এবং তিনি কিন্তু একদম নতুন সেলার, এবং তিনি অলরেডি 23টি অর্ডার খুব সুন্দরভাবে কমপ্লিট করেছেন, এবং প্রত্যেকটা কাজই তার 5 স্টার রেটিং আছে, এবং তার বর্তমানে 5টি অর্ডার রানিং আছে। অবশ্যই তিনি ভালো সার্ভিস দিচ্ছে বিধায় তার কিন্তু এখন 5 স্টার রিভিউ এবং 5টি অর্ডার তার এখনও রানিং রয়েছে। তারপর আমরা যদি গ্রাফিক ডিজাইনে যাই, শুধুমাত্র গ্রাফিক ডিজাইন অনেকগুলো সেক্টর আছে, যেমন ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, কভার ইমেজ ডিজাইন, ফেসবুক পোস্টার ডিজাইন, ইউটিউব থাম্বনেল এটসেট্রা অনেক কিছু ডিজাইনের ভিতরে থাকে। তো আমি শুধু যদি কভার ইমেজ ডিজাইন দিই, ফেসবুক কভার বলেন, পডকাস্ট কভার, তারপর আপনার ইউটিউব থাম্বনেল, এই সমস্ত কিছুতে আপনার শুধুমাত্র কভার ইমেজ ডিজাইনের ভিতরেই পড়ে। তো যাই হোক, তো এখানে দেখেন তিনি একজন লেভেল 2 সেলার, তারপর তিনি অলরেডি 782টি অর্ডার কমপ্লিট করে ফেলেছেন, এবং একটি অর্ডার তার প্রোফাইলে রানিং রয়েছে, এবং তিনি অ্যাপেল কোম্পানির সাথে কাজ করেছিলেন। তারপর এখানে তিনি লেভেল 2 সেলার, তার প্রোফাইলে 5টি অর্ডার রানিং আছে, এবং ইনার প্রোফাইলে একটি অর্ডার, এর ইনার প্রোফাইলে 3টি, এখানে 7টি, এখানে 4টি। অতএব আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটি ক্যাটাগরিতেই কাজের অভাব নেই। তো আমরা যারা নতুন ফ্রিল্যান্সার ভাই বোনেরা আছি, যারা একদমই নতুন, কিছুদিন আগে আমরা ফাইবারের মাধ্যমে ক্লায়েন্টকে কিছু পোস্ট করতো, কাজের অফার করতো, আমরা সেই অফারগুলো আমরা দেখতাম কিংবা বাই রিকোয়েস্ট দিতাম, কিন্তু বর্তমানে সেই বাই রিকোয়েস্টটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। তো এখন শুধু চালু আছে ব্রিফ। সুতরাং ফাইবার যা করে এটা কিন্তু সেলারদের ভালোর জন্যই করে। আবার এখানে কিছু প্রবলেম হচ্ছে, যেমন আমরা আগে যখন বিশেষ করে ডাটা এন্ট্রি নিয়ে যখন কাজ করতাম, তখন ডাটা এন্ট্রিতে যখন কোনো বায়ার যখন কিছু কাজের জন্য পোস্ট করতো, আমরা সেই কাজটি করার কিছু স্যাম্পল দেখিয়ে এবং সেটা গুগল ড্রাইভে আপলোড করতাম, এবং সেটি বাই রিকোয়েস্ট হিসেবে আমরা সেন্ড করতাম। এখানে কিন্তু আমাদের কাজের নিশ্চয়তা একটু বেড়ে যেত। এখন কিন্তু সেই সুযোগটা নেই। অতএব আমাদেরকে সবসময় লেগে থাকতে হবে, এবং যতটা সম্ভব অনলাইনে থাকার চেষ্টা করবেন। আপনি যদি ল্যাপটপ কিংবা ডেস্কটপ নিয়ে যদি সার্ভিস দিয়ে থাকেন, আপনার কাছে যদি ডেস্কটপ কিংবা ল্যাপটপ থাকে, তাহলে আপনার অন্তত 12 ঘন্টা আপনি অনলাইনে থাকবেন, আর বাকিটা সময় আপনাদের যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, অ্যান্ড্রয়েড ফোনের যে ফাইবার অ্যাপ সফটওয়্যারটি আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা কিন্তু অনলাইনে থাকতে পারেন। এখানে আমার দিক দিয়ে যদি আমি বলি, যেমন আমার সামর্থ্যে আমার একটি ল্যাপটপ এবং একটি কম্পিউটার রয়েছে, ডেস্কটপ কম্পিউটার, আমি কিন্তু দুটোই সার্ভিস দিই। আমি 12 ঘন্টা করে কিন্তু সারাক্ষণ অনলাইনে থাকার চেষ্টা করি। পাশাপাশি আমি একটা প্রাইভেট কোম্পানির চাকরি করি, তারপর ফ্রিল্যান্সিং করি। তো এই সমস্ত কিছু ম্যানেজ করি এইভাবেই। তো আমি আর একটা ঘটনা বলি। আমি যখন ক্লাস
4-এ পড়ি তখন থেকেই কিন্তু আমি ডাটা এন্ট্রি নিয়ে এবং এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এ সমস্ত নিয়ে কাজ করতাম। আমি কিন্তু ছোটোবেলা থেকেই কিন্তু নিজের স্কিলটাকে বাড়ানোর চেষ্টা করতাম। তো আপনারা যেহেতু যদি নিউ সেলার হয়ে থাকেন, তাহলে ফাইবারের নিয়ম অনুযায়ী প্রথম আপনার যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ 60টি গিগ পাবলিশ করতে পারবেন। তো 60টি গিগ পাবলিশ করার মধ্যে আপনারা যদি কোনো এক্সট্রা কোনো সার্ভিস আপনার দিতে চান, যদি আপনার যদি স্কিল থাকে, যেমন ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এই সমস্ত ক্যাটাগরি কিন্তু খুব হাইস্ট এবং এগুলোর ডিমান্ড অনেক বেশি। তো আপনারা যদি শুধুমাত্র ডাটা এন্ট্রি, সাপোজ আমি একটা উদাহরণ দিই, আপনি যদি ডাটা এন্ট্রি নিয়ে যদি কাজ করতে চান, তাহলে আপনাকে সবার প্রথমে আপনাকে ডাটা এন্ট্রি নিয়ে একটু রিসার্চটা সবসময় বেশি করতে হবে। তারপর আপনাকে অনলাইনে থাকতে হবে এবং অপেক্ষা করতে হবে। কারো একদিনে অর্ডার আসে, কারো আবার 5 মাসও সময় লাগে। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা কখনো এই সমস্ত সবার দেখে আপনারা মানে ভেঙে পড়বেন না, এক কথায়। যাই হোক, আমি কিন্তু অর্ডার পেয়েছিলাম 6 থেকে 7 মাস পরে একটি অর্ডার পেয়েছিলাম। প্রথমে আমি ডাটা এন্ট্রি নিয়ে ফ্রিল্যান্সিং জীবনটা আমি শুরু করি। ডাটা এন্ট্রি নিয়ে যখন কাজ করতে করতে আমি 6 মাস পরে, 6 মাসের 20 দিন আগে আমি কিন্তু মানে হতাশ হয়ে গেছিলাম যে না, এখানে কাজ করা খুব টাফ, এখানে কাজ করা যাবে না, আমি এটা পারবো না। তারপরে কিন্তু আমি লেগেছিলাম, কিন্তু লেগে থাকার ফল কিন্তু আজ আমি পাচ্ছি। আমি 2-1 মাসের মধ্যে আমি লেভেল 2 সেলার হব, অর্থাৎ $2000 আমার ইনকামের হয়ে গেছে অলরেডি। তাহলে বুঝতে পারছেন যে আপনারা কখনোই হতাশ হবেন না। প্রত্যেকটি স্কিলেই কিন্তু আপনি যদি স্কিলটাকে যদি ভালোভাবে ডেভেলপমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার কাজের অভাব হবে না এবং আপনাকে হতাশ হওয়া যাবে না। আমি প্রথমে ডাটা এন্ট্রির লাইফটা, আমার জার্নিটা শুরু করি। তারপর আমি আস্তে আস্তে গ্রাফিক ডিজাইনের উপর আমার একটু ঝোঁক ছিল অনেক দিন আগে থেকেই। যাই হোক, আমি ডাটা এন্ট্রি এবং গ্রাফিক ডিজাইন দুটোই কিন্তু সার্ভিস দিই, যেহেতু আমার দুটি স্কিল রয়েছে। এখন আমি যে ডাটা এন্ট্রি এবং গ্রাফিক ডিজাইনে কাজ করছি, এই না যে আমি আপনাদেরকে এই সার্ভিসগুলো দিতে বলবো। আপনার যেটা স্কিল, আপনি যেটা ভালো মনে করেন যে হ্যাঁ, আমার এই সার্ভিসটা আমি খুব ভালো দিতে পারি এবং আমি আগ্রহ বেশি, তাহলে আপনাকে এটার পিছনেই লেগে থাকতে হবে। পাশাপাশি আপনার যদি কোনো সময় হয়ে থাকে, তাহলে আপনারা অন্য কোনো সেক্টরে যাবেন, যেমন ডিজিটাল মার্কেটিং রয়েছে, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড ডিজাইন, অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, এরকম ধরনের অনেক ক্যাটাগরি, ভালো ভালো ক্যাটাগরি রয়েছে। সেই ক্যাটাগরির মধ্যে আপনি আস্তে আস্তে রিসার্চগুলো চালিয়ে দিতে পারেন। কিন্তু আপনি যে সার্ভিসটা সবচেয়ে বেশি ভালো জানেন, সেটাকে কখনোই লুজ করা যাবে না। তো পরিশেষে আমি এটাই বলতে চাই যে আপনারা কেউ কখনো হতাশ হবেন না। 2023 সালে, এখন ফেব্রুয়ারি মাস চলছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু বাইরের যে কান্ট্রিগুলোতে কিন্তু অনেক কোম্পানি নতুনভাবে চালু হয়েছে এবং তাদের সার্ভিসগুলো কিন্তু আমরাই কিন্তু এখানে পাচ্ছি। অতএব ইনশাল্লাহ আমরাও যদি ভালোভাবে লেগে থাকি, অবশ্যই আমরাও কাজ পাবো। যদি ইনারা পেয়ে থাকেন, তাহলে আমরা পাবো না কেন? অবশ্যই সেভাবে আপনাদেরকে রিসার্চ করতে হবে এবং আপনার গিগটি সুন্দর হতে হবে এবং গিগের টাইটেল এসইও ফ্রেন্ডলি হতে হবে। আপনি যে কাজটি সার্ভিস দিচ্ছেন, সেই ডিসক্রিপশন বক্সটাকে আপনাকে খুব সুন্দরভাবে সাজাতে হবে। সবসময় লক্ষ্য করবেন লেভেল 1 এবং লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার, এরা কিভাবে কাজ পাচ্ছে, এরা কেন কাজ পাচ্ছে, এদের ক্যাটাগরি কী, এবং তারা কতক্ষণ অনলাইনে থাকে। আপনি যদি অনলাইনে থাকেন, এখানে কিন্তু অনলাইনের অপশন রয়েছে। এই যে দেখেন, এখানে অনলাইন অপশন, এখানে টোটাল ডাটা এন্ট্রিতে সার্ভিস দিচ্ছে 69,337 জন। এবং আমি যদি অনলাইনে যাই, তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো কমে যাবে। দেখতে পাচ্ছেন এখানে মাত্র এখন 2,950 জন সার্ভিস দিচ্ছে। তো এখানে দেখুন, এখানে কিন্তু তারা কিন্তু সবসময় অনলাইনে থাকে বিধায় তাদের কিন্তু দেখেন, ইনি কিন্তু একজন নতুন সেলার। দেখেন, ইনি একজন নতুন সেলার, তিনি 11টি প্রজেক্ট কমপ্লিট করেছেন, ইনি 12টি, ইনি লেভেল 2 সেলার 55টি করেছেন। ইনি দেখেন লেভেল 2 সেলার। এভাবে কিন্তু অনেকগুলোই, তারা কিন্তু সবাই কাজ পাচ্ছে। ইনশাল্লাহ আপনিও পাবেন। তাই আপনাদেরকে কখনো হতাশা হওয়া যাবে না। লেগে থাকলে অবশ্যই এর ফল একদিন আপনারা অবশ্যই পাবেন। এবং আপনারা যতটুকু সময় পাবেন রিসার্চের উপরে থাকবেন, কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে মার্কেট প্লেসের বাইরেও ক্লায়েন্ট পাওয়া যায়। এই সমস্ত বিষয়ে আমি নেক্সট ভিডিওতে আরও কথা বলবো। এবং আপনাদের বিশেষ করে যারা একটু গরিব আছেন কিংবা যারা অর্থভাবে কোনো কোর্স করতে পারছেন না, তো সেই বিষয়ে আমি নেক্সট ভিডিওতে আমি কিছু
কোর্স আমি আপনাদেরকে দিব ফ্রি। কোথায় প্রিমিয়াম কোর্সগুলো কোথায় পাবেন এবং কিভাবে করবেন, এই সমস্ত ডিটেলস নিয়ে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আপনাদের মাঝে উপস্থাপন করব। তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই। এবং এই ভিডিওতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের দৈনন্দিন জীবনে ফ্রিল্যান্সিং লাইফে কি কি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো আমার ফেসবুক গ্রুপে অবশ্যই পোস্ট করবেন। এবং আমি চেষ্টা করব আপনাদের এই প্রবলেমগুলো ফেস করে কিভাবে আপনাদের উদ্ধার করা যায়, কিভাবে সলিউশন দেওয়া যায়, সেই বিষয় নিয়ে আমি একটা একটা করে ভিডিও বানাবো ইনশাল্লাহ। সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। খোদা হাফেজ।